প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস হতে লজিক গেট ও তার প্রকারভেদ, লজিক গেটের সত্যক সারণী এবং লজিক গেটের সুইচিং সার্কিট নিয়ে আলোচনা করব। আজকের পাঠটি যদি তোমরা মনোযোগের সহিত সম্পন্ন করতে পারো তাহলে লজিক গেট কি ও তার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবা, লজিক গেটের সত্যক সারণী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং লজিক গেটের সুইচিং সার্কিট অঙ্কন করে ব্যাখ্যা করতে পারবে। লজিক গেট লজিক গেট হলো এক ধরনের ডিজিটাল ইলেকট্রনিক বর্তনী বা বুলিয়ান বীজগণিত ব্যবহার করে বিভিন্ন ধরনের যৌক্তিক অপারেশন করে থাকে। লজিক গেট বলতে সাধারণত লজিক সার্কিটকে বোঝানো হয়। এক বা একাধিক বাইনারি ইনপুট থাকে, কেবলমাত্র একটি আউটপুট থাকে। এটি ডিজিটাল সার্কিটের মৌলিক উপাদান যা সত্য, মিথ্যা, এক এবং শূন্যের ভিত্তিতে কাজ করে। লজিক গেট প্রধানত দুই প্রকার: এক, মৌলিক গেট; দুই, যৌগিক গেট। মৌলিক গেট: যে সকল গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে, যেমন অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই গেটগুলো অন্য গেটের সাহায্য ছাড়াই তৈরি করা সম্ভব। যৌগিক গেট: দুই বা দুইয়ের অধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত গেটকে বলা হয় যৌগিক গেট, যেমন অ্যান্ড গেট এবং নট গেট মিলে হয় হচ্ছে ন্যান্ড গেট। অর গেট এবং নট গেট মিলে তৈরি হয় হচ্ছে নর গেট। মৌলিক গেটকে তিনটি ভাগে ভাগ করা হয়, সেটা আমরা চিত্রের সাথে দেখানোর চেষ্টা করেছি। চিত্রটি সঠিকভাবে লক্ষ্য করো। মৌলিক গেট তিন ভাগে বিভক্ত, সেগুলো হলো অর গেট, অর গেটের লজিক সিম্বল, নট গেট এবং অ্যান্ড গেট। পূর্বেও আমরা বলেছি যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে আমরা মৌলিক গেট বলি, যেমন অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। লজিক গেটের বিস্তারিত প্রকারভেদটি আমরা একটি চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। চিত্রটি সঠিকভাবে বা মনোযোগের সহিত খেয়াল করো। লজিক গেট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। যৌগিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সার্বজনীন গেট, একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটকে আবার দুই ভাগে বিভক্ত করা, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। বিশেষ গেটকেও দুই ভাগে বিভক্ত করা হয়, এক্স অর গেট এবং এক্স নর গেট। এখানে সকল লজিক গেটের লজিক সিম্বল গুলো দেখানো হয়েছে। চিত্রটি মনোযোগের সহিত লক্ষ্য করো এবং সিম্বল গুলো মনে রাখার চেষ্টা করো। অর গেট। অর শব্দের অর্থ যোগ। বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলা হয়। অর্থাৎ যোগের কাজ যৌক্তিক যোগ, এখানে যোগ বলতে আমরা বোঝাচ্ছি যৌক্তিক যোগ। এই যৌক্তিক যোগের জন্য যে গেটটি আমরা ব্যবহার করে থাকি সেই গেটটি হলো অর গেট। অর গেটের লজিক সিম্বলে দুই বা ততোধিক ইনপুট থাকলেও আউটপুট শুধুমাত্র একটিই হবে। সুইচিং সার্কিটের দিকে খেয়াল করো। এখানে আমরা দুই ইনপুটের একটি অর গেট দেখানোর চেষ্টা করেছি এবং ট্রুথ টেবিলটা হচ্ছে আমাদের টোটাল ওভারভিউটা দিবে, যেমন ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট এফ সমান হবে এ প্লাস বি। শূন্য আর শূন্য দুটোই যদি শূন্য আমার ইনপুট হয় তাহলে আউটপুট হবে শূন্য। একটা শূন্য এবং একটা এক যদি ইনপুট হয় আউটপুট হবে এক, এবং ইনপুট যদি এক আর শূন্য হয় আউটপুট হবে এক। ইনপুট যদি ওয়ান এবং ওয়ান হয় তাহলে আউটপুট হবে ওয়ান। টু,
সুদৃঢ়ভাবে যদি খেয়াল করো বা তীক্ষ্ণভাবে খেয়াল করলে এখানে দেখবা, যদি কোনো একটি ইনপুট 1 হয় তাহলে আউটপুট হবে 1, আর সকল ইনপুট 0 হলে আউটপুট হবে 0। অ্যান্ড গেট, অ্যান্ড অর্থ হচ্ছে গোল। বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যান্ড গেট। অ্যান্ড গেটের 2 বা ততোধিক ইনপুট থাকলেও আউটপুট হবে শুধুমাত্র একটি। সুইচিং সার্কিট দেখানো হয়েছে এখানে। আগেরটির সুইচিং সার্কিট ছিল প্যারালাল, কিন্তু অ্যান্ড গেটের সুইচিং সার্কিট হবে সিরিজ। এখানে আমরা 2 ইনপুটের একটি সত্যক সারণী দেখানোর চেষ্টা করেছি। যদি ইনপুট 0 0 হয় আউটপুট হবে 0, ইনপুট 0 1 হলে আউটপুট 0, ইনপুট 1 0 হলে আউটপুট 0, ইনপুট 1 1 হলে আউটপুট 1। অর্থাৎ যদি অ্যান্ড গেটের যে কোনো একটি ইনপুট 0 হয় তাহলে আউটপুট হবে 0। নট গেট, নট হচ্ছে পূরক। বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক পূরকের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় নট গেট। নট গেট মূলত আমার ইনপুটকে উল্টিয়ে দেয়, ইনপুটের মানকে বিপরীত দিকে। ইনপুট যদি আমার হয় 0 আউটপুট হবে 1, ইনপুট 1 হলে আউটপুট হবে 0। ন্যান্ড গেট, যে গেটে 2 বা ততোধিক ইনপুটের যৌক্তিক গুণের বিপরীতে কাজ করে, কাজ সম্পাদনে ব্যবহার করা হয় তাকে ন্যান্ড গেট বলা হয়। যে গেটে 2 বা ততোধিক ইনপুটের যৌক্তিক গুণের বিপরীতে কাজ করার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে, প্রথমে অ্যান্ড গেটের যে রেজাল্ট, এই রেজাল্টটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে ন্যান্ড গেটের রেজাল্টটাকে পাবো। অর্থাৎ অ্যান্ড গেটের ফলাফলকে যদি আমরা একটি নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। যেমন দুটো ইনপুটে যদি 0 হয় তাহলে ন্যান্ড গেটের আউটপুট হয় 0, অ্যান্ড গেটের আউটপুট হয় 0, কিন্তু ন্যান্ড গেটের ক্ষেত্রে সেটি হবে 1। অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটকে বিপরীত দিকে উল্টিয়ে দিলে সেটা হবে হচ্ছে আমার ন্যান্ড গেটের আউটপুট। নর গেট, যে গেট 2 বা ততোধিক ইনপুটের যৌক্তিক যোগের বিপরীত কাজ সম্পাদনের জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় নর গেট। অর্থাৎ অর গেটের আউটপুটকে যদি আমি নট গেটের মধ্যে প্রবাহিত করি তাহলে যে ফলাফল পাবো সেটাই হচ্ছে নর গেটের ফলাফল। এক্সঅর গেট, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়, অন্যথায় 0। এক্সঅর গেটে যদি আমার বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট হবে 1, অন্যথায় হবে 0। যেমন সত্যক সারণীর দ্বিতীয় এবং তৃতীয় রোতে আমার বিজোড় সংখ্যক 1 থাকার জন্য আউটপুট হয়েছে 1, চতুর্থ সারিতে জোড় সংখ্যক 1 থাকার জন্য আউটপুট হয়েছে 0। এক্স-নর গেট, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হয়, অন্যথায় 1 হয়। ঠিক আগেরটার বিপরীত, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 0, আর জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 1। ধন্যবাদ সবাইকে।